read with tips. If you're watching my video for the first time, you can subscribe to my channel to stay connected with me. Especially if you love books. কারণ এই ভিডিওগুলোতে আমি আমার পছন্দের বই নিয়ে কথা বলি, আপনাদেরকে কিছু বই আমি রেকমেন্ড করি এবং বইয়ের পাশাপাশি আমি আমার হবিস এবং ইন্টারেস্ট নিয়েও কথা বলি। মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে যাই, সেগুলো নিয়েও কথা বলি আপনাদের সাথে। সো এনিওয়েজ, আজকে আমি বই নিয়ে কথা বলবো অ্যাজ ইউজুয়াল, কিন্তু তার আগে আমি আমার আরেকটি নিউ ফাউন্ড ইন্টারেস্ট নিয়েও কথা বলতে চাচ্ছিলাম। আপনারা যদি আগে আমার ভিডিওস দেখে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি প্ল্যান্টস কালেক্ট করতে খুব পছন্দ করি, সেটা আউটডোর প্ল্যান্ট হোক আর ইনডোর প্ল্যান্ট হোক। স্পেশালি এই কোভিড-19-এর পর যখন লকডাউন শুরু হলো, তারপর থেকেই আমার এই প্ল্যান্টসের প্রতি ইন্টারেস্ট বলেন বা প্ল্যান্টস জমানোর যে নেশা বলেন সেটা শুরু হয়েছে। আমি গার্ডেনিংও শুরু করেছি ছোটোখাটো। আমার একটা ছোটো ব্যাকইয়ার্ড আছে, সেখানে আমি আগে কখনোই গার্ডেনিং করিনি বা গাছপালার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু যখন থেকেই কোভিড-19-এর পরে বাসায় বেশি সময় স্পেন্ড করা শুরু করলাম, তখনই মনে তো লাগলো যে বাসায় কি থাকলে বেশি রিফ্রেশিং লাগবে, ভালো লাগবে। তখনই মনে হলো যে ওয়াই ডোন্ট আই কালেক্ট হাউস প্ল্যান্টস অর ইনডোর প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর প্ল্যান্টস। এতে করে কিন্তু খুব রিফ্রেশিং একটা ফিলিং আসে। স্পেশালি ইনডোর প্ল্যান্টসের কথা আমি বলবো, ইটস ভেরি সুদিং ইফ ইউ হ্যাভ নাইস ইনডোর প্ল্যান্টস ইনসাইড ইউর হোম। সো এভাবেই আমার ইনডোর প্ল্যান্টসের প্রতি ইন্টারেস্ট শুরু হলো। এর মধ্যে আমি বেশ কিছু ইনডোর প্ল্যান্টস কালেক্ট করেছি। আমি গতকালও গিয়েছিলাম গার্ডেন সেন্টারে। এখানে হোম ডিপো নামে একটি দোকান আছে, সেখানকার গার্ডেন সেন্টার থেকেই বেশিরভাগ সময় আমার ইনডোর প্ল্যান্টস কালেক্ট করা হয়। সো সেখানে আমি গিয়েছিলাম কিছু ইনডোর প্ল্যান্টস দেখার জন্য। আমার একটি স্পেসিফিক ইনডোর প্ল্যান্টসেরও প্রয়োজন ছিল, তার নাম পিস লিলি। আমি এটা খুঁজছিলাম অনেকদিন ধরে। সো কালকে ওখানে গিয়ে আমি পেয়ে গিয়েছি এবং কালকে যখন আমি ইনডোর প্ল্যান্টস ব্রাউজ করছিলাম গার্ডেন সেন্টারে গিয়ে, আমি ছোট করে একটু ভিডিও বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম ভিতরে কি অবস্থা, সেখানে কি কি ইনডোর প্ল্যান্টস সেখানে রয়েছে। সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দ্যাট স্মল ভিডিও ফুটেজ উইথ ইউ বিফোর আই স্টার্টেড talking about my favorite book this week. So without any delay, let's enjoy. Hello everyone, this is Deepa. So আজকে আমি একটু গার্ডেন সেন্টারে এসেছি কিছু প্ল্যান্টস কেনার জন্য। সো নর্মালি আমি যে জায়গা থেকে সবসময় প্ল্যান্টস কিনি সেখানে এসেছি। জাস্ট ওয়ান্টেড টু মেনশন দ্যাট এডমন্টনে এখন সমস্ত ইনডোর স্পেসে মাস্ক ম্যান্ডেটরি করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আই এম ওয়ারিং মাস্ক অল দ্য টাইম যখনই বাইরে যাচ্ছি, এবং ভেতরের জায়গায় তো অবশ্যই ম্যান্ডেটরি। সো যাই হোক, আমি যে জায়গা থেকে সবসময় প্ল্যান্টস কিনি সেই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাচ্ছিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে হোম ডিপো। সেখানে একটা গার্ডেন সেন্টার আছে, সেখানে আমি যাচ্ছি। সো আই ক্যান শো ইউ গাইজ অ্যারাউন্ড। সো এটাই হচ্ছে হোম ডিপো। আমি এখান থেকেই মোটামুটি আমার ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস বলেন বা গার্ডেনিংয়ের যা যা নেসেসারি জিনিসপত্র আছে সেগুলো কিনে থাকি। সো দ্যাটস দ্য গার্ডেন সেন্টার রাইট দেয়ার। সো এটা গার্ডেন সেন্টারের বাইরে। এখানে অনেক টাইপের প্ল্যান্টস পাওয়া যায়। সো আজকে আমি কিছু ইনডোর প্ল্যান্টস নেওয়ার প্ল্যান করছি। সো লেটস সি। সো এগুলো সবই ইনডোর প্ল্যান্টসের কালেকশন। যখনই আমি গার্ডেন সেন্টারে আসি, আমি এত কনফিউজড হয়ে যাই যে কোনটা নেব কোনটা নেব না। আই ক্যান্ট নেভার হ্যাভ এনাফ প্ল্যান্টস, সিরিয়াসলি। সো দিস ইজ দ্য ইনডোর সেকশন। ইনডোর প্ল্যান্টস এখানে সমস্ত কালেকশন আছে। এই প্ল্যান্টসটা আমার বেশ পছন্দ হচ্ছে, মেবি আইল টেক ইট। এখানে আরও কিছু আছে। এখানে সয়েলও কিনতে পাওয়া যায়। আই থিঙ্ক আই হ্যাভ ফাউন্ড হোয়াট আই ওয়াজ লুকিং ফর। আমি এই প্ল্যান্টসটা খুঁজছিলাম, সো এটা আমি নিচ্ছি এবং আরও কিছু দেখবো সামনে কি আছে। বিভিন্ন ধরনের প্ল্যান্ট ফুডও কিনতে পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা আমার খুবই পছন্দের, খুবই সুদিং। একটু গ্রিন হাউস টাইপের এনভায়রনমেন্টও এখানে মনে হয় যে ওই টাইপেরই করা হয়েছে আসলে।
প্লাস আপনি সিডস কিনতে পারবেন এখান থেকে, বিভিন্ন ধরনের সিডস পাওয়া যায়। আমি প্রচুর সিডস কিনেছি এবার এখান থেকে। এখানে বিভিন্ন ফ্রুটসের গাছ পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন আপেলের, তারপর পেয়ার্স, নানান টাইপের ফ্রুটসের গাছ রয়েছে। আরও কিছু সুন্দর কালেকশন এখানে রয়েছে, আমি আপনাকে দেখাতে পারি। এই গাছ, এই ফুলগুলো আমার খুবই পছন্দের। আই জাস্ট লাভ দিস ফ্লাওয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দর। মানে গার্ডেন সেন্টারে আসলে আমি মানে একটা জিনিস মাথায় নিয়ে আসি যে কিনবো, কিন্তু দেখা যায় অনেক জিনিস কেনা হয়ে যায়, বিকজ এত সুন্দর। So if you want pots for your plants, you can choose from here as well. এখানে কিছু অনেক টাইপের পটস রয়েছে, সুন্দর কালারের, বিভিন্ন কালারের, সুন্দর ডিজাইনের। আমি এখান থেকে অনেক পটস কিনেছি আমার প্ল্যান্টসের জন্য। ওয়েলকাম ব্যাক। আশা করি আপনাদের ভিডিও ফুটেজটি ভালো লেগেছে, কারণ পার্সোনালি আমার প্ল্যান্টস রিলেটেড ভিডিও দেখতে খুবই ভালো লাগে এবং আমি প্রচুর গার্ডেনিং রিলেটেড, প্ল্যান্টস রিলেটেড ভিডিও দেখি। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু শেয়ার দ্যাট শর্ট ভিডিও ফুটেজ উইথ ইউ। এবং আমি গতকাল পিস লিলি খুঁজে পেয়েছি ওই স্টোরটায় এবং কিনে নিয়ে এসেছি। মেবি পরের ভিডিওতে আমি ওই পিস লিলি নিয়ে একটা এপিসোড করবো, বিকজ ইটস সো গর্জিয়াস। আই ক্যান্ট ওয়েট টু শেয়ার দ্যাট প্ল্যান্ট উইথ অল অফ ইউ। সো এনিওয়েজ, প্ল্যান্টস নিয়ে তো কথা অনেক হলো, এখন আসা যাক আমার সবচেয়ে পছন্দের টপিকে। ইয়েস, আই এম গোইং টু টক অ্যাবাউট মাই ফেভারিট বুক ফর দিস উইক। আসলে এই এপিসোডে আমি একটি গ্রাফিক নভেল নিয়ে কথা বলবো, কারণ বই পড়ার পাশাপাশি গ্রাফিক নভেল, দেন কমিক্স, এগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। সো আজকে আমি যে গ্রাফিক নভেলটা নিয়ে কথা বলবো, ইটস বেসড অন আ ভেরি পপুলার বুক। আনফর্চুনেটলি সামহাউ ওই বইটা আমার পড়া হয়নি, বাট গ্রাফিক নভেলটা গো থ্রু করার পরে আমার মনে হয়েছে আই হ্যাভ টু রিড দ্য বুক। সো উইদাউট এনি ডিলে, লেটস টেক আ লুক অ্যাট দ্য নভেল। সো আজকে আমি অল্প করে যে নভেলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার নাম হচ্ছে দি হ্যান্ডমেডস টেল বাই মার্গারেট অ্যাটউড। আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য কভার পেজ প্রপারলি। আই এম শিওর যারা আপনারা বই পড়তে পছন্দ করেন তারা অনেকেই দি হ্যান্ডমেডস টেল বইটি পড়েছেন। আমারও এখন ইচ্ছা হচ্ছে বইটি পড়ার। বইটি পড়া হয়নি আই থিঙ্ক এই কারণে যে আমি বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, হরর, ওই জনরার বই বেশি পড়ে থাকি। সো হ্যান্ডমেডস টেল বেসিক্যালি বিলংস টু ডিস্টোপিয়ান জনরা। এটা একটা ডিস্টোপিয়ান ফিকশন। ওই ক্যাটাগরির বই আমার যেহেতু বেশি পড়া হয়নি, সো সামহাউ বইটি মিসড হয়ে গেছে। ওই বইটি পাবলিশ হয়েছিল 1985-এ। সো গ্রাফিক নভেলটা গো থ্রু করার পরে আমার মনে হয়েছে ইটস আ ভেরি ভেরি স্ট্রং বুক অ্যান্ড ইট হ্যাজ আ স্ট্রং মেসেজ। সো নাও আই হ্যাভ টু রিড দ্য বুক। সো এনিওয়েজ, যেহেতু বইটা পড়া হয়নি, সো খুব ডিটেলস লেভেলে গিয়ে বইটা নিয়ে, বইটার স্টোরি লাইন নিয়ে বিশ্লেষণ করা বা আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না। বাট যে গ্রাফিক নভেলটা পড়ার পরে যে আইডিয়াটুকু আমার হয়েছে এবং আমার যেটা মনে হয়েছে, যে ফিলিংসগুলো কাজ করেছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই নভেলের প্রধান চরিত্র হচ্ছে অফরেড। শি লিভস ইন দি রিপাবলিক অফ গিলিয়াড। সো এই স্টেটে এখন বর্তমানে খুবই একটা খারাপ অবস্থা চলছে, লাইক খুবই নাইটমেয়ারিশ অবস্থা বলতে গেলে, বিকজ এই স্টেটে women have no rights, they don't have any freedom, they don't have any identity, they don't have control over anything, not even on their own body. সো এরকম একটা খুবই স্ট্রং এবং খুব গ্রুসাম একটা লাইক প্লট নিয়েই
বইটার কাহিনী গড়ে উঠেছে। কিন্তু এই রিপাবলিক অফ গিলিয়াড এটা কিন্তু সবসময় এরকম ছিল না। এই স্টেটেও আগে লাইক ইট ওয়াজ লাইক আ নর্মাল স্টেট। women used to go to work, they used to earn money, they used to have freedom, but একটা রেভলিউশনের পরে খুব বিশাল একটা চেঞ্জ আসে এই স্টেটে, এবং তারপর থেকে এরকম একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যায়। সো এনিওয়েজ, বইটার কাহিনী নিয়ে আরেকটু কথা বলার আগে আমি মনে হয় আপনাদেরকে ইলাস্ট্রেশনসগুলো একটু দেখাতে পারি, বিকজ বইটার আর্ট ওয়ার্ক বলেন, ইলাস্ট্রেশনস বলেন, দে আর সো লাইভলি, কালারফুল অ্যান্ড সো স্ট্রং, যে দ্য পিকচার্স দে স্পিক ফর দেমসেলভস, লাইক ক্যাপশনগুলো পড়ার প্রয়োজন হয় না। টু সাম এক্সটেন্ট কিছু কিছু ইমেজ আমার খুবই ডিস্টার্বিং, খুবই একটু গ্রুসাম, সো ওগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করবো না। আপনাদের পক্ষে যদি পসিবল হয়, ইউ গাইস ক্যান কিপ দিস গ্রাফিক নভেল ইন ইউর collection. It's worth it. It's super awesome. So without any delay, let's take a look inside the book. So as you can see, this is the cover page. আমি আপনাদেরকে ভেতরটা একটু খুলে দেখাচ্ছি। এখানকার ইলাস্ট্রেশনসগুলো এত কালারফুল আর এত ডিটেলস লেভেলে আঁকা হয়েছে যে আনবিলিভেবল। That's the first page. I hope you can see. আরও কিছু ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর ডিটেলস লেভেলে আঁকা হয়েছে, এবং দ্য ইমেজেস দে আর জাস্ট ডিসক্রাইবিং দ্য স্টোরি অন দেয়ার ওন, লাইক খুব না পড়লেও চলে লেখাগুলো। ইমেজগুলো এত ক্লিয়ার এবং এত ডিটেলস লেভেলে আঁকা হয়েছে। This is the very last page. This is the last page, sorry. সো আশা করি আপনারা একটু হলেও আইডিয়া পাচ্ছেন যে বইটার ভিতরটা কিরকম বা ইলাস্ট্রেশনসগুলো কিরকম, খুবই ইন্টারেস্টিং। সো আমি যখন বুক স্টোরে গিয়ে ব্রাউজ করছিলাম গ্রাফিক নভেল, এবং এটা যখন আমার চোখে পড়ে এবং একটা পাতা উঠানোর পরেই আই ওয়াজ লাইক আই হ্যাভ টু হ্যাভ দিস বুক ইন মাই কালেকশন। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। সো এনিওয়েজ, আমি বইটার স্টোরি লাইন নিয়ে অল্প করে কথা বলছিলাম। সো অ্যাজ আই হ্যাভ মেনশনড যে গিলিয়াড হচ্ছে খুবই পুরুষতান্ত্রিক একটি স্টেট। এখানে মেয়েদের কোনো অধিকার নেই, কোনো ফ্রিডম নেই, কোনো ইন্ডিপেন্ডেন্স নেই। women are very suppressed, subjugated, they are oppressed in all possible ways. সো এরকম একটা সমাজ ব্যবস্থা সেখানে আছে। সেই ইনসিডেন্টসগুলোই এখানে ডিসক্রাইব করা হয়েছে, কীভাবে মেয়েদেরকে সাপ্রেস করা হচ্ছে, কীভাবে টর্চার করা হচ্ছে বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। এরকম ইনসিডেন্টসগুলো রয়েছে এখানে। বাট তার পাশাপাশি কিন্তু একটা রেজিস্ট্যান্স দেখানো হয়েছে মেয়েদের পক্ষ থেকেও। লাইক women are constantly trying there to gain their identity, to achieve their independence, to achieve their individuality. ওই ব্যাপারগুলো অর্জন করার জন্য how women are fighting, how they are taking risks, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বইতে তুলে ধরা হয়েছে। সো অল ইন অল ইট ওয়াজ আ সুপার অসাম গ্রাফিক নভেল, অ্যান্ড এই গ্রাফিক নভেলটি পড়ার পরে এখন আমি শিওর যে আমি বইটাও পড়বো, অ্যান্ড মেবি ওয়ান্স আই হ্যাভ রেড দ্য হোল বুক আই উইল মেক অ্যানাদার এপিসোড so that I can do like more in-depth analysis regarding the characters and regarding the storyline. So anyways, এই বইটা পড়ার পরে আমার যেটা ফিলিংস হচ্ছিল, আমি যেটা ভাবছিলাম যে
you know, what would I do if I were in that situation, in that state? আমি কি করতাম, আমি কিভাবে রিয়াকশন করতাম, বা আমার লাইক ইউনো আমি কি ফাইট ব্যাক করতাম নাকি কিভাবে নিজেকে রক্ষা করতাম। সো এই ব্যাপারগুলো তখন আমার মাথায় ঘুরছিল এবং আমার মনে হচ্ছিল যে আমরা এই যে সব কিছুই খুব টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেই, লাইক ইউনো আমরা যে অফিসে যাচ্ছি, কাজ করছি, আমাদের ফ্রিডম আছে, এই ব্যাপারগুলোকে মাঝে মাঝে আমরা খুবই লাইক মনে করি যে এটা আমাদের রাইট, এটা আমাদের প্রাপ্য, লাইক এটা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, বা ইটস ভেরি ইজি টু হ্যাভ দ্যাট ফ্রিডম, এরকম কিন্তু প্রায় লাইক যেহেতু উই লিভ ইন আ ফ্রি কান্ট্রি, আমাদের মনে হয় যে ইউনো এই রাইটসগুলো আমাদের প্রাপ্য এবং কেউই আমাদের কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু এই বইটা পড়ার পর আমার মনে হচ্ছিল যে ইউনো এরকম যদি কখনো সিচুয়েশন হয় তাহলে কি হবে, এবং তখনই আমার এই যে আমার ফ্রিডমটা, এখন যে ফ্রিডমটা আছে, যে ইন্ডিপেন্ডেন্সটা আছে, এটার প্রতি আমার যে ভালোবাসা বলেন বা I was becoming very possessed about my own independence, about my own freedom. I was giving it more value. যে হয়তো দুনিয়ার অন্য কোনো স্টেটে আরেকজন মেয়ের সেই ফ্রিডমটা নেই যেটা এখন আমার কাছে আছে, হয়তো এরকম গিলিয়ারের মতো কোনো স্টেট, হয়তো কোনো রিমোট ভিলেজে বা কোনো রিমোট স্টেটে হয়তো আছে, আমি জানি না। সো তাদের কি অবস্থা, সো আমার তো সেই ফ্রিডমটা আছে। সো I was having that feeling that I should celebrate my freedom, my independence, my identity more often. সো এই ফিলিংসগুলোই আমার মধ্যে কাজ করছিল বইটা পড়ার পরে। যদিও বইটার স্টোরি লাইন বা বইটার কিছু ইমেজ দেখার পরে I was feeling very sad because it was very dark and gloomy, but on the other hand আমি কিন্তু খুব পজিটিভ কিছু মেসেজও পাচ্ছিলাম, বা I was feeling sort of like strong inside, সো ওই খুবই লাইক একদিক থেকে এত গ্লুমি একটা এনভায়রনমেন্ট, অন্যদিকে আবার কিছু আশার বাণী দেখা যাচ্ছে। সো খুবই ইন্টারেস্টিং ছিল কম্বিনেশনটা। ইট ওয়াজ গিভিং মি different kinds of emotions when I was going through the graphic novel, especially some specific illustrations. So anyways, I hope you guys have read the book. যদি আপনারা বইটা পড়ে থাকেন, আপনাদের ফিলিংস আমার সাথে শেয়ার করতে পারেন। আর I highly recommend যদি পসিবল হয় গ্রাফিক নভেলটাও আপনাদের কালেকশনে রাখতে পারেন, because I think it would be a great addition to your collection. So anyways, I think that's all for today. I just wanted to talk about this awesome graphic novel, The Handmaid's Tale, with all of you. Inshallah বইটা পড়ার পরে হয়তো আরেকটি এপিসোড বানাবো। So and I'm very happy that I could make a short video about plants, because আমি যখনই প্ল্যান্ট স্টোরে যাই বা গার্ডেন সেন্টারে যাই আমার এত এক্সাইটেড লাগে। সো আমি খুবই লাইক হ্যাপি ওই ভিডিওটা বানাতে পেরে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আপনারা কি ধরনের ইনডোর প্ল্যান্টস আপনাদের কালেকশনে রেখেছেন, আপনাদের কি কি হাউস প্ল্যান্টস আছে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। I think that would be a fun discussion. So anyways, that's all for today. Inshallah, if everything is fine, I'll come back very very soon with a new book. Maybe I'll go explore a new place, or maybe I'll talk about some of my interests and hobbies. So till then, Allah Hafiz, keep reading and keep learning. Bye for now.